গাজা ধ্বংসস্তূপ, ইয়েমেনে আগুন। এই বিভীষিকার পেছনে দায়ী মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের ঘাটতি। মধ্যপ্রাচ্যে মুসলিমরা যে দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে তার দায় পুরো বিশ্বে মুসলিমরা চাইলেও এড়িয়ে যেতে পারে না, এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। রোববার তেহরানে হজ সংক্রান্ত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় হজকে তিনি রাজনৈতিক কর্মসূচি বলেও অভিহিত করেন। বলেন, হজ শুধুমাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি রাজনৈতিক ও মানবিক কর্মসূচি যার মূল বার্তা হল মুসলিমদের মধ্যে ঐক্য। তিনি বলেন, হজ এমন এক অনন্য সমাবেশ যেখানে ভাষা, জাতি, বর্ণের পার্থক্য ভুলে বিশ্বের মুসলিমরা একত্রিত হন। এই ঐক্য যদি মুসলিম উম্মার মধ্যে বাস্তবের প্রতিফলিত হতো তবে আজ গাজায় হাজার হাজার মানুষ নিহত হতেন না, ইয়েমেনও এইভাবে আক্রান্ত হতো না। খামেনি স্পষ্ট করে বলেন, মুসলিমদের মধ্যে বিভক্তি এবং একে অপরের থেকে বিচ্ছিন্নতা পশ্চিমা উপনিবেশবাদী শক্তি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সম্প্রসারণবাদীদের সুযোগ করে দিয়েছে। বলেন, তারা আমাদের ঐক্যের অভাবকে ব্যবহার করে নিজেদের স্বার্থ চাপিয়ে দিচ্ছে। খামেনি বলেন, হজের প্রকৃত তাৎপর্য রাজনৈতিক এবং মানবিক। তিনি বলেন, হজ সম্ভবত একমাত্র ইবাদত যার প্রতিটি দিক রাজনৈতিক। এর কাঠামো, উদ্দেশ্য, এমনকি সমবেত হওয়ার প্রকৃতিও রাজনৈতিক। খামেনি আরও বলেন, যারা হজের রাজনৈতিক দিককে আড়াল করতে চায় তারা এর প্রকৃত উদ্দেশ্যকে নষ্ট করছে। তিনি বিশেষভাবে সৌদি আরব সহ মুসলিম রাষ্ট্রনেতাদের দায়িত্ব স্মরণ করিয়ে বলেন, হজের মর্মবাণী ও বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা তাদের কর্তব্য। লেখক, চিন্তাবিদ, প্রভাবশালী ব্যক্তিদেরও এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত খামেনির বার্তা স্পষ্ট, হজ কেবল ব্যক্তিগত নফল ইবাদত নয়, এটি একটি আন্তর্জাতিক বার্তা যা মুসলিম উম্মার ঐক্য এবং মানবজাতি কল্যাণের জন্য এক অনন্য আহ্বান। প্রসঙ্গত, 2023 সালে অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় 53,000 মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। একই সঙ্গে 2025 সালে মার্চ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইয়েমেনও বিধ্বস্ত। উল্লেখ্য, গাজায় ইসরায়েলে আগ্রাসন শুরুর পর থেকে বেশ সরব প্রতিবাদ জানিয়ে আসছে ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। লোহিত সাগরে ইসরায়েল ও এর মিত্রদের একের পর এক জাহাজকে হামলার লক্ষ্যবস্তু বানিয়ে তৈরি করছে আতঙ্ক। এরই জেরে ইয়েমেনি ভূখণ্ড লক্ষ্য করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন টাস্ক ফোর্স। যদিও এসব হামলায় ক্ষয়ক্ষতি হচ্ছে বেসামরিকদেরই।